কয়েকদিন ধরেই এত যে বৃষ্টি হচ্ছে, ৩-৪ দিন মনে করো হয়ে গেল। আর এই যে আমাদের পুকুরটাও অনেকটা ভরে গেছে জানো। তো মনটা খুব খারাপ লাগছে, কারণ এত যে বৃষ্টি হচ্ছে। আগের বছর জানো তো বন্যা হয়েছিল আমাদের বাড়িতে, আর কি জল ঢোকা ঢোকা ভাব হয়েছিল। এবারে হবে নাকি কিছু বুঝতে পারছি না। পুকুরটা দেখো অনেকটা ভরে গেছে, কিন্তু আর একটু হলে কিন্তু পুকুরটা আর কি ভরে ওই পার চলে যাবে জল। তারপরে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে বসেছিলাম। তারপরে কাজ তো করতেই হবে, যতই বৃষ্টি হোক আর যতই যেই হোক কেন। তো চলো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ মোটামুটি ভালোই আছি। তো জানো তো, মন আমার খারাপ হয়ে গেল দেখে যে সকালবেলা দেখছি যে পুকুরটা অনেকটাই ভরে গেছে জানো। তো ঘুম থেকে উঠে আগে হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি। তো বড় হাঁসগুলো চলে গেছে, আর ছোট হাঁসগুলো ওরা আর কি গোয়ালের মধ্যেই আছে। কারণ চারিদিকে শুধু বৃষ্টি হচ্ছে আর বাতাস বইছে জানো। তো তার জন্য ওদেরকে আমি ঢুকিয়ে রেখেছি, না হলে এইদিকে অনেক শেয়াল আছে। মানে বৃষ্টি হচ্ছে কি না, এখন অনেক শেয়াল আর কি বেড়াবে, কারণ এখন মানুষ অতটা বেরোবে না বাইরে। তো তার জন্য ওরা একটু আর কি বেশি বেড়াবে। তো চলো বন্ধুরা, দেখো আমার ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো, তাহলে তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানাই আমার ব্লগ চ্যানেলে আসার জন্য। তো দেখো থালা বাসনগুলো আমার তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার মাজা আর কি হয়ে গেল। শুধু এই হাঁড়িটা মাজবো তাহলেই হয়ে যাবে। তো জানো তো, বৃষ্টিতে অনেকক্ষণ ধরেই আমি বসে থাকলাম, তারপরে একটু বৃষ্টিটা এখন কমেছে। তো এখন আমি আর কি হাতে আর কি কাজ আর কি লাগালাম। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। থালা বাসন মাজার পরে এখন থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো বালতিটা হচ্ছে বৃষ্টির জল। তো আমি পুকুরে আর নামলাম না, তোমরা তো দেখতেই পেলে যে পুকুরটা অনেকটা ভরে গেছে। আর একটু মানে ভরলে পরে কিনা আমাদের বাড়ির এই দিকে আর কি জল চলে আসবে। আর আমাদের বাড়ি আর পুকুর কিন্তু এক জায়গাতেই, জানি না কবে আর কি ভেঙে ভেঙে চলেই যাচ্ছে পুকুরের দিকে, কবে কি হবে কে জানে। তারপরে আমি থালা বাসনগুলো রান্নাঘরে রেখে এখন আমি চলে আসলাম উঠোনটা আর কি ঝাড় দিতে। আর বাড়ির ভিতর বারান্দাগুলো মা আর কি ঘুম থেকে উঠেই ঝাড় দিয়ে রেখেছে। আর আমি এখন আর কি উঠোনটা আর কি ঝাড় দিচ্ছি। বৃষ্টিটা এখন একটু কমেছে, তবুও যেন টিপটাপ করে একটু একটু করে পড়তেই আছে। আর বাবা গেছিলো হচ্ছে তোমার নদী না, আমাদের এখানে খাড়ি আছে। তো ওই খাড়িতে আর কি জাল আর কি পাতাতে গেছিলো। তো ওই জালে কয়েকটা মাছ আর কি বেঁধেছে। তো বাবা ওগুলো আর কি নিয়ে আসলো। চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। এইদিকে আমি ওই যে বৃষ্টিটা কমেছে, তো তার জন্য হাঁসের বাচ্চাগুলোকে আমি ছেড়ে দিলাম। তো ওরা এখন ওই দিকে আর কি যেতে চাইছিলো, তো আমি এই দিকে আর কি ওদেরকে রাখলাম। তো দেখো বন্ধুরা, এই যে কয়েকটা পুঁটি মাছ পড়েছে, আর কয়েকটা বলতে দুটো ট্যাংরা মাছ পড়েছে, আর এই মাছটা হচ্ছে শিঙ্গি মাছ। তো এর আগে যখন জাল আর কি দিয়েছিল খাড়িতে, তখন কয়েকটা আর কি শিঙ্গি পড়েছিল, বলতে 5-6টার মতো শিঙ্গি পড়েছিল। সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি গো। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এখন বাড়ির ভেতরের আর কি উঠোনটা আর কি ঝাড় দিচ্ছি। তো এটা আর কি ঝাড় দেওয়া হয়নি, তো ওই জন্য আর কি আমি ঝাড় দিয়ে দিলাম। যতই বৃষ্টি হোক তবু উঠোন কিন্তু ঝাড় দিতেই হবে, কারণ এটা হচ্ছে বাসি উঠোন। তো তার জন্য আমি সব দিকটায় আর কি ঝাড় দিয়ে দিলাম। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, তো আমার কাজ করতে করতে আর কি বৃষ্টিটা কমে গেছে। খুব সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে। আর আমি মাদের সাথে গল্প করছি যে পুকুরটা তো অনেকটাই ভরে গেছে, তো মাছ যদি ওই দিক দিয়ে বের হয়ে যায়, সেটাই আর কি মাদের আমি বলছিলাম। তো তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে ওই যে প্লাস্টিকের গামলাটা নিয়ে।
তোমার উনুনের ছাইটা আর কি তুলে নেওয়ার জন্য। তো ওই ছাইগুলো তো তোমরা জানোই আমি কি কাজে লাগাই, আর এখন বৃষ্টির দিনে খুব কার্যকর জিনিস আর কি। তো এগুলো আমি আজকে হাঁসের গোয়ালেই দেব, কারণ কি বলো তো আজকেও দেখছি ভিজে একদম শেষ হয়ে গেছে। তো ওগুলো ছাইগুলো আমি রেখে দিলাম, পরে আর কি দেব, এখন দেব না, পরে দেব। তারপরে আমি ছাইগুলো রেখে এসে ওই আর কি মুড়ির বালতি ওটা ছিল, তো ওটা আমি সরিয়ে রাখলাম। আর ওই যে সামনে যেটা গামলা দেখলে না, ওই গামলাটা হচ্ছে তোমার ওখানে এত যে বৃষ্টি হচ্ছে, তো অনেক জায়গায় ফুটো ফুটো হয়ে গেছে আমাদের তিরপলটা। তো ওই জন্য ওই গামলাটা ওখানে রাখলাম, ওখানে আর কি জল পড়ে পড়ে ভরে গেছে। তো কি আর করা যাবে বলো। তো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম, আর ওই যে প্লাস্টিকের আর কি ওই ছাইয়ের আর কি গামলাটা ওখানে আমি রেখেছি, ওটা পরে আর কি আমি গিয়ে দিয়ে আসবো। তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, এর আগেও শেয়ার করেছি, এখনও শেয়ার করব। সব কিছু শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে জানো তো। তো এখন শুধু বাকি আছে ঘর লেপানো। তো চলো আমি ঘরটা লেপে নিই, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো ওই যে ন্যাথাটাতে না মানে অনেক পিঁপড়ে ছিল, তো তার জন্য একটু ভালো করে আমি ধুয়ে নিলাম। আর দেখেছো তো চারিদিক শুধু কাদা আর কাদা, কি বলবো তোমাদের, কি বলি বোঝাতেই পারবো না। তো চলো আমার এই যে রান্নাঘরটা আমি এখন আর কি লেপে নেব, আর বাড়ির ভেতরটা একটু করব, কারণ সব দিকে কাদা হয়ে গেছে। আর যদি সব দিক থেকে আমি লেপে নিই তাহলে তো আরও কাদা কাদা হয়ে যাবে, ভালো লাগবে না। তো একটু শুধু লেপে নেব, বেশি লেপবো না আমি আজকে, বৃষ্টি হয়েছে খুব আজকে, তো তার জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা। রান্নাঘরটা লেপানোর পরে আমি বাড়ির ভেতরটা একটু লেপে নিয়েছি, তারপরে এখন বাইরের বারান্দাটা একটু মানে দরজার সামনে একটু লেপে নিলাম। তারপরে ওই যে কালকের রাত্রে পান্তা ভাত ছিল, তো ওগুলো আমি হাঁসকে আর কি ছোটো ছোটো বাচ্চাগুলোকে আর খেতে দিলাম। তো ওরা শুধু দৌড়েই বেড়াচ্ছে, আমি ওদেরকেও তাড়িয়ে তাড়িয়ে আর কি বেড়াচ্ছি, কী করবো আর, আমার এইসবই কাজ, কিচ্ছু করার নেই। গ্রামে থাকি, এইসব যদি না আর কি পালন করতে পারি তাহলে কি হলাম গ্রামের মানুষ, তাই না বলো। তো আমার হাঁস ছাগল সব কিছুই আছে, আমি হচ্ছে গ্রামের মানুষ, মাটির মানুষ। তো আমার মাটিতেও আর কি বলবো, কিছু বলার নেই। তো দেখো এই যে দেখো ছাইগুলো নিয়ে আমি কিন্তু চলে এসেছি। তো এখন ছাইগুলো আমি দিয়ে দেব। আর এত প্রচণ্ড মানে বাতাসের মতো যে উঠছে কি না, কী বলবো ছাইগুলো। তো ওই জন্য আমি এই দিকে সরে ওই দিকে চলে গেলাম, রাগ করে সব কিছু দিয়ে বাড়িতে। কয়েকদিন ধরে না বৃষ্টি হচ্ছে জানো, দেখো বৃষ্টি তো হচ্ছে। তো এখন ভালো করে না ভিডিও আর দেওয়া হবে না, কারণ লাইন থাকছে না আমাদের এখানে, কীভাবে দেবো কে জানি। যতটা পারি আর কি ভিডিও করবো, ততটা পারি। দেখো কেমন বৃষ্টি হয়েছে, 4-5 দিন ধরে মনে করবি এরকমই চলছে আর কি। চলো আমি এখন মানে ব্রাশ করবো। আকাশের জলে ভিজতে ভালো লাগে, কিন্তু এই ঠান্ডাতে হবে না, কারণ প্রচণ্ড ঠান্ডা করছে। চলো আমি ব্রাশটা করি। ব্রাশটা করে নেওয়ার পরে আমি এখন চলে আসলাম মুখটা ধোয়ার জন্য। তো ওই যে বোতলে একটু জল ছিল, তো ওই জলটা দিয়ে আর কি মুখের ভিতরটা পরিষ্কার করে নিলাম। তারপর গালে আমি ফেস ওয়াশ আর কি লাগিয়ে রেখেছিলাম অনেক আগে। তো ওই ফেস ওয়াশটাও আমি এখন আর কি ভালো করে মেখে ধুয়ে নেব। তো জলটা আমার শেষ হয়ে গেছে, তখন আমি বৃষ্টির জলে আর কি মুখটা ধুয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, টাটা।